শুভ সকাল প্রিয় দর্শক। ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জোনাকি জ্যোতি। দর্শক, হঠাৎ করেই দেশ জুড়ে শীতটা কিন্তু জাঁকিয়ে বসেছে। শীতে গরম পিঠা কিংবা চায়ের আনন্দ যেমন উপভোগ করতে হবে, তেমনি একটু সতর্কও কিন্তু থাকতে হবে, কারণ চারপাশে ঠান্ডা জ্বর কিন্তু লেগেই আছে। সবকিছু মিলিয়েই একটু সতর্কতার সাথে আপনার দিনটা ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে স্বাগত জানাচ্ছি ২১শে সকালের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অজানা তথ্য, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি আমাদের টুকিটাকি, এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, পহেলা রজব ১৪৪৬ হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৪১ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশা পড়বে। প্রিয় দর্শক, আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে অজানা তথ্য। আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝেই মনে হয় অনেক কিছুই যেন জানা নেই। আমাদের জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও শেষ নেই। আমরা জানি বা আসলে কতটুকু? তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্লাস্টিক। আমরা যেখানেই তাকাই প্লাস্টিকের ব্যবহার চোখে পড়বেই। প্লাস্টিকের আবিষ্কার কোনো একদিন হঠাৎ ঘটে যায়নি। এটি ছিল বিভিন্ন বিজ্ঞানীর দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ফল। 1855 সালে আলেকজান্ডার পার্কস সাইন আবিষ্কার করেন এবং পরের বছর পেটেন্ট করেছিলেন। পার্কসাইনকে প্রথম মানবসৃষ্ট প্লাস্টিক হিসেবে বিবেচনা করা হয়। 1907 সালে লিও হেনরিক বায়েকল্যান্ড ফর্মালডিহাইড এবং ফেনল নিয়ে পরীক্ষা করতে করতে না চাইতেই প্লাস্টিক আবিষ্কার করে ফেললেন এবং এর নাম দিলেন বেকলাইট। বেকলাইটকে আধুনিক প্লাস্টিক শিল্প জগতের সূচনা বলে মনে করা হয়। 1920 থেকে 1930-এর দশকে প্লাস্টিক গবেষণাগার থেকে শুরু করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সে সময় প্লাস্টিক ছিল পলিস্টিরিন, পলিথিলিন ও নাইলন আকারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ প্লাস্টিকের ওপর অনেক বেশি ঝুঁকে পড়ে। প্লাস্টিকের বিভিন্ন ধরন রয়েছে, যাদের প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্যও রয়েছে। কিছু সাধারণ ধরনের প্লাস্টিক হলো পলিথিন, যা খুবই নমনীয় এবং হালকা, তাই এটি ব্যাগ, পাত্র তৈরিতে ব্যবহৃত হয়। প্লাস্টিকের আরেকটি ধরন হলো পলিপ্রোপিলিন, যা পলিথিনের চেয়ে শক্ত এবং তাপ সহনশীল, তাই এটি খাবারের পাত্র, সিরিঞ্জ এবং কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া রয়েছে পলিস্টাইরিন, যা হালকা এবং সহজে মোল্ড করা যায়, তাই এটি প্যাকিং উপকরণ, কাপ ও খেলনা তৈরিতে ব্যবহৃত হয়। এবং সর্বশেষ প্লাস্টিকের ধরনের মধ্যে রয়েছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, যা শক্ত এবং টেকসই, তাই এটি পাইপ, উইন্ডো এবং ফ্লোরিং তৈরিতে ব্যবহৃত হয়। প্লাস্টিকের অনেক সুবিধা রয়েছে, যার কারণে এটি আজকের জীবনে এতটাই জনপ্রিয়।
প্লাস্টিক হালকা এবং টেকসই, যা পরিবহন এবং সঞ্চয়কে সহজ করে। প্লাস্টিক বিভিন্ন ধরনের পণ্য তৈরিতে ব্যবহৃত হতে পারে। প্লাস্টিক সাধারণত অন্যান্য উপাদানের তুলনায় সস্তা। প্লাস্টিক জলরোধী, তাই এটি খাবার এবং অন্যান্য পণ্য সংরক্ষণের জন্য আদর্শ। আবার প্লাস্টিকের কিছু অসুবিধাও রয়েছে, যেমন প্লাস্টিক সহজে ক্ষয় হয় না এবং প্রাকৃতিকভাবে বিভাজিত হয় না, ফলে এটি পরিবেশ দূষণের একটি বড় কারণ। প্লাস্টিকের কণা সমুদ্রে এবং মাটিতে প্রবেশ করে এবং জীবজন্তুর জন্য বিপজ্জনক হতে পারে। কিছু ধরনের প্লাস্টিক মানুষের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হতে পারে। প্লাস্টিকের সমস্যা মোকাবেলায় বিভিন্ন সমাধান রয়েছে, যেমন প্লাস্টিক পুনর্ব্যবহার করা যেতে পারে, যা নতুন প্লাস্টিক তৈরির প্রয়োজনীয়তা কমায়। বায়োডিগ্রেডেবল প্লাস্টিক প্রাকৃতিকভাবে বিভাজিত হয়ে যায়, যা পরিবেশের ওপর এর প্রভাব কমায়। আমরা দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানোর চেষ্টা করতে পারি, যেমন কাগজের ব্যাগ ব্যবহার করে, পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করে ইত্যাদি। প্লাস্টিক আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলেও এর অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করে। আমাদের সকলকেই প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ বান্ধব বিকল্প খুঁজে বের করার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালের নাশতায়। এছাড়াও দিনের বিভিন্ন সময় নাশতাই যতটা মুখরোচক হবে, ততটাই দিনটাও ভালো কাটবে। ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই পুলি পিঠা বানাতে হয়। এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি পুলি পিঠা বানাতে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলো হলো 1 কাপ ময়দা, লবণ পরিমাণ মতো, 2 চামচ ঘি, 1 কাপ পানি, 1 চামচ ঘি, নারকেল প্রয়োজন মতো, 1/2 কাপ গুড়, বাদাম, এলাচ গুঁড়ো সামান্য পরিমাণ, তেল পরিমাণ মতো, 1 কাপ চিনি এবং স্যাফরন। প্রিয় দর্শক, এবার আমরা দেখে আসব প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। দর্শক, শীতের সকালে দারুণ পিঠার রেসিপি তো দেখে নিলাম ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে। পিঠা পুলির একটু আয়োজন হোক, ততক্ষণে একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন, তাই থাকুন 21 সকালের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে।
আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি? কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কত না বিপুল সমারোহ। পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। শক্তি, সাহস এবং রাজকীয়তার প্রতীক হল সিংহ। বনের রাজা হিসেবে খ্যাত এই প্রাণীটি মানুষের মনে সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সিংহের শারীরিক গঠনই এর রাজকীয়তার প্রমাণ। পুরুষ সিংহের লম্বা ঘন কেশর এবং শক্তিশালী দেহ একে অন্য প্রাণী থেকে আলাদা করে। এর গর্জন শুনলেই বোঝা যায় এটি বনের রাজা। সিংহের চলাফেরা, দৃষ্টি এবং শিকার করার কৌশল সবকিছুই এর রাজকীয়তার পরিচয় বহন করে। সিংহরা সাধারণত গোষ্ঠীতে বাস করে, যাকে প্রাইড বলা হয়। একটি প্রাইডে এক বা একাধিক পুরুষ সিংহ, কয়েকটি স্ত্রী সিংহ এবং তাদের শাবক থাকে। প্রাইডে স্ত্রী সিংহরা শিকার করে এবং পুরুষ সিংহরা প্রাইড এবং এলাকার রক্ষা করে। সিংহ মাংসাশী প্রাণী। তারা জেব্রা, হরিণ, ইম্পালা, আফ্রিকান মহিষ, জিরাফ ইত্যাদি শিকার করে। শিকার করার সময় তারা দলবদ্ধ হয়ে আক্রমণ করে এবং শিকারকে ঘিরে ফেলে। সিংহের শিকার করার কৌশল এবং শক্তি অসাধারণ। সিংহরা বিভিন্ন ধরনের বাসস্থানে বাস করে, যেমন ঘাসের মাঠ, সাভানা এবং জঙ্গল। তবে তারা খোলা জায়গাকেই বেশি পছন্দ করে। দুঃখজনক হলেও সত্য, সিংহের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। শিকার, আবাসস্থলের ক্ষতি এবং অন্যান্য কারণে সিংহ বিপন্ন প্রজাতির তালিকায় স্থান পেয়েছে। সিংহকে বাঁচাতে আমাদের সকলকেই একত্রিত হয়ে তাই কাজ করতে হবে। সিংহ বিভিন্ন সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। অনেক সংস্কৃতিতে সিংহকে শক্তি, সাহস এবং রাজকীয়তার প্রতীক হিসেবে দেখা হয়। সাধারণভাবে সিংহের দুটি প্রধান উপপ্রজাতি রয়েছে, যেমন আফ্রিকান সিংহ, যা আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে পাওয়া যায়। এছাড়া এশীয় সিংহ, যা ভারতের গির অভয়ারণ্যে সীমাবদ্ধ। বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও খাবারের ওপর নির্ভর করে সিংহের আকার ও রং কিছুটা ভিন্ন হতে পারে। একটি সিংহ সাধারণত 10 থেকে 16 বছর পর্যন্ত বাঁচতে পারে, যদিও জঙ্গলে তাদের আয়ু কম হতে পারে। সাধারণত স্ত্রী সিংহের চেয়ে বড় হয়। পুরুষ সিংহের ওজন 150 থেকে 250 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। স্ত্রী সিংহের ওজন 120 থেকে 182 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। সিংহ ঘন্টায় প্রায় 50 মাইল পর্যন্ত দৌড়তে পারে, তবে এই গতি কয়েক সেকেন্ডের জন্যই বজায় রাখতে পারে। সিংহের গর্জন 114 ডেসিবেল পর্যন্ত হতে পারে এবং এটি 5 মাইল দূর থেকেও শোনা যায়। সিংহ প্রকৃতির একটি অবিশ্বাস্য সুন্দর এবং শক্তিশালী প্রাণী। এর রাজকীয় আভাস এবং শক্তিশালী ব্যক্তিত্ব মানুষকে সবসময় আকর্ষণ করেছে। সিংহকে বাঁচাতে আমাদের সবাইকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, কারণ ফিরছি আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর একটি চমৎকার মিউজিক ভিডিও নিয়ে। তাই থাকুন 21 সকালে আমাদের সাথে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য। আমাদের সবার বাসায় তো অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তাই না? আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই ছুটির দিনে বাসায় বসে বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি। তাহলে প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করব। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায়, আমরা আজকে আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে সেটিই দেখব। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনার জাদুর কাঠি বানাতে হয়। খেলনাটি তৈরি করতে তোমরা কিন্তু অবশ্যই বড়দের সহযোগিতা নেবে। এবার জানিয়ে দিচ্ছি এই কাগজের জাদুর কাঠি বানাতে কি কি উপকরণ লাগছে।
যে কোনো রঙের কাগজ, যেমন লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, একটি স্টিক, কাঁচি এবং গাম। এবারে চলো তাহলে দেখে নেব কাগজ দিয়ে খেলনা জাদুর কাঠি তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, কি চমৎকার নীল গোলাপি রঙের জাদুর কাঠি আমরা বানিয়ে ফেললাম আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে। আপনার সকালের শুরুটা যখন 21 সকালের সাথে, তখন বুঝতেই হবে সকালটা আরও বেশি বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময়তায় আপনি কিভাবে মন মেশাচ্ছেন সেটা জানান আমাদেরকে, জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 88025501 4316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন www.youtube.com/@ttv-21 সকাল এই চ্যানেলটিতে। আমরা থাকব আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। শীতকাল কারো জন্য প্রিয় ঋতু, আর কারো জন্য একটু নস্টালজিয়া। আপনার জন্য যেমনই হোক না কেন, আপনার প্রতিটি দিন সুন্দর কাটুক সেই প্রত্যাশাই থাকবে। আগামীকাল দেখা হবে আবারও নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। বিদায় নিচ্ছি, তবে যেতে যেতে উপভোগ করব আরও একটি মিউজিক ভিডিও। শুভ সকাল। ছাড়া বলো বাঁচি কি করে, তুমি যে নিঃশ্বাস আমার প্রাণে। বলতে যখনই যাই তোমার কাছে, ভুলে যাই সবচেয়ে ওই নয়নে। তোমাকে ছাড়া বলো বাঁচি কি করে, তুমি যে নিঃশ্বাস আমার প্রাণে। বলতে যখনই যাই তোমারই কাছে, ভুলে যাই সবচেয়ে ওই নয়নে। আমার ভেতর ভাসি আমি, বুকে তোমার ঢেউ।
ভালোবাসি কত জানে না আমি ছাড়া কেউ। আমার ভেতর ভাসে আমি বুকে তোমার ঢেউ, ভালোবাসি কত জানি না আমি ছাড়া কেউ। যতবার নিশি হই নিশাচর, দূরে বাজে পোড়া বাঁশি, দু চোখে তোমার ঘোর। যতবার নিশি ওই নিশাচর, দূরে বাজে পোড়া বাঁশি, দু চোখে তোমার ঘোর। আমার ভেতর ভাসি আমি বুকে তোমার ঢেউ, ভালোবাসি কত জানে না আমি ছাড়া